আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী খয়ার ওই তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব, ওই তিনটা আমল যত মুসলমানের জিন্দেগীর মধ্যে আমি নবী দেখতে পাইমু, এরারে আমি নবী খয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানুষে তার লাইফে কিভাবে জমিনের মধ্যে বানাইতো, নবী বলেন এমন ভাবে জমিন বানাও তোমার আখলাক তারে এমন ভাবে জমিনে তুমি পরিবর্তন কররে মুসলমান। তোমার সাসার ভাই তাকি লইয়া তোমার মা বাবা তাকি লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল জমিন আসেন, ওরা যেই দিন তোমার নির্যাতন থাকি, পায়ের অত্যাচার থাকি, জবানের অত্যাচার থাকি, মুখের অত্যাচার, হাতের অত্যাচার থাকি, যেই দিন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলো আপনার নির্যাতিত হইতো নাই, তোমার থাকি যেই দিন মানুষ মুক্ত থাকবো, ও দিন তুমি পরিপূর্ণ জান্নাতে যাইতে পারবা। পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিতে পারতো না। সুবহানাল্লাহ। আজকে আমার জবান দ্বারা আমার মায়ে কষ্ট পায়, আমার জবান দ্বারা আমার ভাইয়ে কষ্ট পায়, মসজিদের ইমামে কষ্ট পায়, মাদ্রাসার হুজুরে বড় কষ্ট পায়। আল্লাহ আমারে সামান্য টাকাওয়ালা বানাইছে, পয়সাওয়ালা বানাইছে রে ভাই। আমি মসজিদের মেসাব না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি, হৌটি কিনা। একবার হজ গেলে কি আমি হাজি সাহেব, দুইবার হজ গেলে হাজি সাহেব। যে মসজিদের ইমামে 5 ওয়াক্ত নামাজ আমার বাদশাল্লাহ খান আদায় করই, যে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরে আমার লেংটাটা কি লইয়া গুণটা পর্যন্ত হরুতারে মানুষ রূপে রূপান্তরিত করলা। আমি দুইবার হজ তাকিয়া আমার ব্যবহার পরিবর্তন হই যায়। মসজিদের মেসাবরে হুজুর না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি, হৌটি কিনা। ঠিক আছে নি একগুর হজ যাই, হজ তাকি বেটা গেছিল হজ তাকি আইয়া দায়িত্বে ঋণ খাইয়া গেছে, দোকানদারর বাকি রাখিয়া গেছে, বাকি বুঝুন তো আইয়া কইছে বাবা আব্দুল সত্তার খাতা ওখান 12 বেটা দোকানদার মালিক মনে মনে খুশি হজ কিয়া মনে হয় তোরা হেদায়ত পাইছে, আমার ঋণটা পরিশোধ করব। মা তোলা না নিবাই খাতা উল্টাইয়া কইল 12 সাইড কইল সাসাদি কত দিবা, বলে ধুর বেটা কত দিতাম না, ডায়েরি ওখানে আমার নামার পিছনে তুই আলহাজ লিখিয়া থিকিয়া থ। মাত বুঝা গেছে নি ও তান হজ তাইন হজ গেছলা না মোর ফিকির করে কিতা লাগাইতা, মাথো না খেনে কিতা লাগাইতা, কিতা বুঝন তান হজ কবুল হইছে নি মাতই না খেনে। যে মুসলমানে হজ গিয়া নিজের নামের পিছনে আলহাজ লাগাও, একবার চিন্তা করিও হজ কাহাকে বলে। আমাদের রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ তো সবাই হজে চলে যায়, সবাই হজ করে, ওকুফে আরফা করে, মানুষ বিদ্যার জমিন পর্যন্ত যায়, মানুষে তোয়াফ পর্যন্ত করে, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে ইলাওয়াত কিছু জায়গাগুলা আছে রে ভাই, যেগুলা তুমি টাচ না করলে, যেগুলার ভিতরে যদি প্রবেশ না করো, আল্লাহ তোমার হজরে কবুল করতা নাই। নাউযু বিল্লাহ। এজন্য একটা টেবিল আছে তো, টেবিল তো টেবিলের ওখানে ফাড়া মারলে, ও সাইডে ফালা মারলে আপনি দাঁড়াইতে পারবানি। মাত মিডিয়াম ওলা মক্কাতুল মুকাররমাত গেলে, হুকুফে আরফা করাত গেলে বা আরাফাতের মাঠও গেলে কিছু জায়গা আছে, যারা গেছেন এরা বুঝবা কিছু বাউন্ডারি আছে, দেয়াল আছে, ইগুলার ভিতরে আমরা দানোর আইল দিই, আইল খুলনি আপনারা দানোর মাঝে দিতে এগুলা দিন, এগুলা কিতা কই আইল কই। আমার বাসার লোকে বনের তো ও আইলকুর ভিতরে যদি আপনি ভাড়া মারতে, আপনার জমি বারে ভাড়া মারলে খার জমি আরেকজনের। সেই মক্কাতুল মুকাররমাত হজ গিয়াও কিছু জায়গা আছে, এগুলার ভিতরে বাউন্ডারির ভিতরে যদি ভাড়া না হামায়, না খালি সোয়াই যায় এগুলো আসলে না খালি সোয়াই যায়, ই সোয়াই আপনার হজ হইতে না, বাউন্ডারির ভিতরে গিয়া আপনার যে কর্ম করার কথা, যে খাম করবার কথা, যে দোয়া করার কথা, যে দোয়া পড়বার কথা, বাউন্ডারির ভিতরে গিয়া যত সময় করছই না, আপনার হজ কবুল হইতো না। হুক্কা নাউযু বিল্লাহ। আর দূরে কই নাউযু বিল্লাহ। এর লাগি আমি দেখছি হুজুরের নসিহতরে আমি বিশ্লেষণ করছি ওভাবে যে কিছু হজযাত্রী সকল বাড়িতে যাইতে যে সুর হইয়া যায়, এর কি বড় সুর হজ হরি আইয়া বলে, ঠিক কিনা? এর সারা হাদিস আপনি টার্গেট করিয়ান না রে বাবা, সব হাদিস আপনি টার্গেট করিয়ান না, কিছু কইছি আমি ফার্স্ট কিছু শব্দ লাগাইছি, এতে বুঝবা কম সংখ্যক কিছু আলহাজ হল আসল, যারা হজ যায় কোন পাক্কা আদা করিয়ান বলে। আগে তো জমিন আইল টেলিছি আদা, এখন লাগে 3 আর টেলি মুখে গুচ্ছ করতে পারতো।
ঠিক কিনা ভাই এক গুলো মানুষে দেখবা তবলিগ জমাত থেকে আইয়াও জমিনের আইল সুদা করার থাকি আর একবার সয়া ধরাইতে এখানে আর উঠে ঠিক কইলে না বেলা লাগিছে ও আদিকার মানুষ উঠে পড়ি গেছে হ্যাঁ হ্যাঁ ইলা কি সাহেব বকল আসেন না এ বেটা মারতেন না দেখছে লম্বা দাড়ি মাথার তকিয়ে গুয়া আছে আর এখন তোর তবলিগে আমির সাহেব বকল হুজুর না খাদুর বুঝাও যায় না বুঝা করিও হুজুর না খাদুর বুঝা যায়নি লম্বা দুবার মাথার তো ফাগড়ি আর মুখ দাড়ি দেখিয়া বেটা করবা হুজুরে কোন আমার আইল ঠেলিবান ঠেলিবান ই দাড়ি এখন আইল ঠেলিব ভাই মাথুন না খানে কিন্তু বেটা ঠেলিতে তোমার অর্ধেক জমিন তার বগলর তোলে এর লাগি সকল ফিরতে ফির মানতে না সব নমাজিরে আপনি নমাজি হইতা না কিছু নমাজি সকল আসুন নমাজ দেখাইয়া ফড়ই কিছু আমলি সকল আসুন আমল দেখাইয়া খরই মানুষনি ইখান মানুষনি ও পরীক্ষা করিল জুম্মাবারে একদল মানুষ তিন কোয়ালিটির মানুষ জুম্মাবারে নমাজও যায় কালকে জুম্মাবার তো এখানে জামে মসজিদ আছে জামে মসজিদ আছে ও খালি পরীক্ষা করিলিও এক গুলো মানুষ আজানোর আগে মসজিদও যায় এক গুলো মানুষ আজানোর আগে মসজিদও গিয়া সুন্দর করিয়া আদবের সহিত বইব সুন্নত পড়িয়া দুখুলুল মসজিদে মসজিদর 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাসবিহ লইয়া বইব এক গুলো তিলাওয়াত লইয়া বইব আরেক গুলো আইবা আজান আর বাদে দেখবে আস্তে গল্প করি আইয়া মেসাবে খালি খুতবা শুরু করতে হইয়া হামায় আসেননি আর লাস্ট এক কোয়ালিটির বাইয়ান ভাই ও তো কি নাই খালি কোন সুরত আইয়া সেন্ডেল উপরে দাঁড়াইছে মাথা রুমালে খান বান্ধিয়া মানুষনি ও লাস্টে যখন খাড়া হইছে কি দেখাইবার লাগি ফড়ে কারণ হে খানো ওয়াজও হইছে 2-3 জুম্মা জানাতে বেটি তালাক হই দিব ও ডরাইয়া খালি বেটি তালাক হইতো না করিয়া ও ডরাইয়া খালি উষ্টা খাইয়া ডরাইয়া ইয়া খালি ও খালি যেমনে মনে হয় এমনে খাড়া হইছে ও দেখবা শরীর ফ্যানটুকু লাগাইলাছে করে দিয়া সুরমা নদী দেখা যায় ইলা ফেন্টালাই আসেন না দু জাহানের নবী বলেন তোমার ফরজ হইল একজন পুরুষের ফরজ হইল নাবিত তাকিলিয়া হাঁটু নিজ পর্যন্ত ডাকিয়ে রাখা একজন পুরুষের সতর ও পর্যন্ত ডাকিয়ে রাখা প্রতিটা পুরুষের জন্য ফরজে আইন হও সুবহানাল্লাহ এখন আপনি মাসলারে আটাইল বিশ্লেষণ করেন একজন যুবকের টাই ফিটিং প্যান্ট পরিধান করছে নামাজ ও সাজদা যাওয়ার লগে যুবকের যখন প্যান্টটা বেল্ট সহারে নাবিতটাকে নিচে গিয়া পর্যন্ত পিছনের সব কিছু দেখা যায় আমি মাসলা দেওয়ার প্রয়োজন নাই আপনি মাসলা তাটেন ওই মুসলমানের নামাজ কি হয়েছে নবিয়ে কইরা সতর্ক নাবিতটাকে নিয়ে কতক্ষণ হাঁটুর নিচ পর্যন্ত হে সুইরাত লাগছে করে দি সুরমা নদী দেখা যায় ফরজ তরক হয়ে গেছে না ফরজ তরক হয়ে গেছে না তার নামাজ হইছে নি তেইন জুম্মা তাইলো মাতার লাগি মানে হউ দে ফতোয়া দেখু 3 জুমাত না গেলে কিতা তালা বউ তালা ও ডরাইয়া নামাজ হইলো না হই নাই মগর আল্লাহু আকবার বউ তো লাগাত নানি মানে জমিন খান লাগাত আছে মাথলা নানি ভাই ওই কিসিমর যুবক কিনো বেজান আছে ও দেখবা মাঝে প্যান্ট লাগাই নো উন্দুরে খারা অনো বাদুরে খারা অনো তেল চুরায় খারা এই প্যান্টটিটার নাম হইল গিয়া ফাটা কিষ্ট দেখে খালি খবালো টাটা ফালায় হইবাতে হুজুর টাটা ফালানি কিলা রে হায় ও আমরা আপনারা রোজ বাংলাদেশের রাজনীতি কি গেছে আমরা আপনার বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী খানাইগাটি হুজুর মুশাহিদ বাইপুরি রহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট বদরপুর আল জামিআতুল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস আসলা ওখান থেকে ভারত আর পাকিস্তান আলোক হওয়ার পরে মদনী রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুশাহিদ বাইপুরি রহমাতুল্লাহ আলাইহি সিলেট ফাটাইছে আর সিলেটটাকে ময়নাবাকি বাকি হইয়া আমাদের বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরতুল শেখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি রে বদরপুর টাইটেল মাদ্রাসা ওখানে নিয়া শিক্ষকতার সুযোগ দিছেন হোকা সুবহানাল্লাহ ও তাইন কইছলা আপনারা বাসায় এক বাসে অনে কইনানি আপনারা মাঝে অনে আপনারা গরু বসির এই জানোয়ারের পেশাব করা ওটা বাদ দে কুয়া জানোয়ারের পেশাব করা তানে জিকার করা হলো হুজুর কেমনে জানোয়ারের পেশাব করা হুজুর বললেন একজন মানুষের পেশাব করার দায়িত্ব হলো বসিয়া পেশাব করা উত্তর দিকে মুখ দিয়া নতুবা দক্ষিণ দিকে মুখ করে একজন মুসলমানের পেশাব করা সুন্নত যদি কোনো মুসলমানে দাঁড়াইয়া পেশাব করে ইকে মুসলমানি লাইনে পেশাব করলো না ইকে জানোয়ারের লাইনে পেশাব করলো ঠিক কিনা
ও দে টাটাফটা ফেনটা লাগাইছে যুবকে আখতা দেখবাই এই জায়গার নাম কেন এই জায়গার না ওখান থেকে সুনামগঞ্জ যাইতে সময় আখতা মাঝে মাঝে দেখো না মাঝে মাঝে যুবক হলে ফায়ার ব্রিগেড টুইস্ট দিয়া খালি আগে নি বাইতরা কিছার এইটা কি অবস্থা কয় ফেনটে বইতে দে না তোরে কোন বেউকুফে কইলো ফেনটিকে পরিধান করতে কেউ কইয়া দিছেনি মাতই না কেউ কইয়া দিছেনি আপনার যে প্যান্টে আপনারে মানুষটা কি জানোয়ার বানায় এই প্যান্ট পরিধান করা আপনার লাগি হারাম কথা বুঝা যাচ্ছে তো समझ में आ रहा है भाई যে কাপড় পরিধান করলে একজন নারীকে আকর্ষিত বানায় এই কাপড় পরিধান করা একজন নারীর লাগি হারাম আসদুল হারাম হুব্বা নাউযুবিল্লাহ এখন আমরা এই রকমের কাপড় পরিধান করিনি হউন নবীজি কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার আখলাক তোমার আদর্শ ওলা বানাও পৃথিবীর কোন মানুষ তোমার খানে গুনাহগার হইতো না তোমার খানে অত্যাচারিত হইতো না তোমার খানে কোন মানুষ গভীর কষ্ট হইতো না এখন এক বইনে যখন বেহায়ামি বেপরদামি কাপড় পরিধান করব যে কোনো যুবকে একবার ফিরিয়া চাইব না মাতই না এখানে এটা তোমার তান্ডে কইয়ান না রে বাত না চাও না আমি জানি খুব ভালো মানুষ কিন্তু চাইব না বালা করে যদি এক বইনে টাইট ফিটিং কাপড় লাগাইয়া যায় মুখ আঠা ময়দা মুখর বিছিনা সব লাগায় 80 বছর বুড়া বেটা একবার খালি চোখে চাইব না এখানে এখন যত মুসলমানের মেয়ে এবং ছেলে কোন ছেলে আকর্ষণীয় কাপড় পরিধান করার কারণে যদি কোনো মেয়ে তার দিলের মধ্যে আই যায় বলে সুনামগঞ্জের শহরও আমি দেখলাম একটা ছেলেটা বড় বাউটা ফুল বিউটিফুল ইলা যদি কোনো মেয়ের অন্তরের মধ্যে এসে যায় জানিয়া রাখো সম্পূর্ণ গুনাহ কবিরার মালিক তুমি যুবক হইবা এখন নাউযুবিল্লাহ আর যদি কোনো মেয়ে কাপড় পরিধান করার কারণে কোনো ছেলের দিলের মধ্যে এই রকমের কোনো মন্তব্য এসে যায় ওর মুখের মধ্যে যদি পানি এসে যায় মনে করবা ওই ছেলে গুনাহ কবিরা করলো বরং অন্তরের দিনা হিসাবে তার নাম আমলের মধ্যে আল্লাহ লেখাইয়া রাখবা হুকান আউযুবিল্লাহ এজন্য দুজাহানের নবী বলেন তোমার লাইফ এমন ভাবে বানাও তোমার জীবনটারে জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার লাগি দোয়া করতো তোমারে শ্রদ্ধা করতো সম্মান করতো যখন ওই সুনামগঞ্জের ইয়া থেকে তোমার মতো মুসলমান বিদায় নিবায় দুনিয়ার মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়াও যদি তোমার লাগি দোয়া করে মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মারা যাওয়ার পরে যদি 10 জন মানুষ তোমার সামনে তারিফ করে আল্লাহ তোমার লাগি জান্নাত ওয়াজিব করিয়া রাখছো সুবহানাল্লাহ আর যদি তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার সামনে বেয়াদবিমূলক আচরণ করে খারাপ মন্তব্য করে দুনিয়ার সারা আলিম হলে খানা করিয়াও তোমার কবরস্থান নিয়াও যদি তুমি দোয়া করাও আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া যে সুনামগঞ্জের মুসলমান সারা আলিম হলে দোয়া করার পরে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে মগর আল্লাহ তোমার কবরকে জাহান্নামের গাড়া বানাইবা নাউযুবিল্লাহ এর লাগি লাইফ ওলা বানায় চরিত্র ওলা বানায় আখলাক ওলা বানায় পৃথিবীর সারা মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তোমার লাগি দোয়া করতো আইজ আমার যুব সমাজের পকেটও আতর হওয়া যায় না যুব সমাজের পকেটও মিসওয়াক পাওয়া যায় না নবীর সুন্নতি তসবিহগুলা পাওয়া যায় না হৌটি কিনা হে সুনামগঞ্জের যুবক ওখান তাকিয়া যখন তুমি সিলেট বাইক লিয়া যাইবা গাড়ি লিয়া যাইবা হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন মানুষে তোমার লাশ দেখিয়া যখন হিন্দু না মুসলমান পরিচয় পাইতো না ওই সময় যদি তোমার পকেটও হাত দিয়া যদি কোনো মানুষে তোমার পকেটও নবীর সুন্নতি তকিবায় নবীর সুন্নতি মিসওয়াক পায় নবীর সুন্নতি আতর ফাইলায় মানুষে দেখিয়াও কইব আহারে আল্লাহ ছেলেটা বড় আমলি আসলো ছেলেটা বড় দিনদার আসলো ওইভাবে 10 জন মানুষে যদি তোমার অ্যাক্সিডেন্ট ওয়ালা লাশটা দেখিয়া যদি তারিফ কান্তা করিলায় আল্লাহর কসম খাইয়া আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবো সুবহানাল্লাহ এখন কোন মুসলমানের ছেলে হলরে হিন্দু না মুসলমান পরিচয় হওয়া যায়নি বা তন্যা খেনে মাথা যে ডিজাইনের চুল আমার হেয়ার কাটিং থাকে এই হেয়ার কাটিং কে ইসলামিক আদর্শওয়ালা নাকি বেঈমানের আদর্শওয়ালা বোঝা যায় না নবীর সুন্নতে আপনারে বেষ্টন করতো আপনি নমাজি হইলে আপনার হাত দেখলে বুঝতে পারতো আপনি একজন আমলি
আপনার কপালে দিছাইলো মানুষ বুঝতে পারতো আপনি এখন আল্লাহর কুদরত সিজদা দেনওয়ালা মগর আপনি ইন্তেকাল করছেন আপনার পকেটও না আছে তো কি না আছে আত কিচ্ছু নাই মানুষ আপনার হিন্দু না মুসলমান বুঝেরু না আর আইডেন্টি কার্ড তাকেনে তো আর বড় বিপদ রানি ভাই মাথুই না খেনে এর লাগি যুবক ভাইরা লাইফ ও কন্ডেম না বানাইয়া লাইফটারে সুন্দর বানায় বলে হুজুর আপনি এই কান কইতরা মানলাম মগর আমরা আদর্শবান হইলে মানুষ আমরা বিয়া কইনা বেটি দিত না আমরা নবী সুন্নতি দাড়ি রাখলে মানুষ আমারে বেটি দিত না কোন যত মেসা বখল আছে জিকার করো না বিয়া করছেন না আপনি কইনা বেটি পাইছেন আপনি পাইছেন দাড়ি থাকতে পাইছেন না দাড়ি থাকতে পাইছেন তো আপনি দাড়ি না রাখলে আপনার মানুষের বেটি দিত না কেন কইলো এটা আপনার দুর্বলতা এটা আপনার নফসের গোলামি আপনার নফসে হর দাড়ি রাখিস না তুই বেটি পাইতে না এটা আপনার দুর্বলতা না আপনার নফসের গোলামি এর লাগি আপনি নফসের তাবে দাড়ি না নফসের গোলামি না আপনি আল্লাহর গোলামি যদি করতে হয় নফসে হর গুনাহ কর আপনি নফসের লোকে জিহাদ করিয়া আরে খালি তলোয়ার লইয়া খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ করিয়া জিহাদ করার নাম জিহাদ না জিহাদ হইল সর্বপ্রথম নিজের নফসের লোকে জিহাদ করা নফসে হর তুমি গুনাহ করো আল্লাহর ডরে জাহান্নামের ডরে কবরের ডরে করে না আমি নফসের গোলামি করিয়া গুনাহ করতাম না আমি আল্লাহর ইবাদত করতাম যখন এই জিহাদ করতে পারবা ওটাই মূলে প্রকৃত জিহাদ হও সুবহানাল্লাহ আওয়াজ দিয়া হও সুবহানাল্লাহ এর লাগি যুবক ভাইরা নবীর সুন্নতি দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ যদি দাড়ি রাখার কারণে সুনামগঞ্জ এরিয়া থেকে তোমারে কোনো মানুষে হইনা বেটি না দে আমি জাবির হুসাইনের নম্বর কানেকশন করিয়া কইও হুজুর নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে মানুষে আমারে হইনা বেটি দের না আমি তোমারে ও নসিহত উপহার দিয়া দে ভাই তুমি আল্লাহর কুদরতের কদম দুই রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ নবীর সুন্নতি দেখার কারণে এই সুনামগঞ্জের এরিয়ার এক বেহায়া তার বেহায়া ফুলটা আমার লগে বিবাহ দিছে না মানে এক নির্লজ্জ মহিলার থেকে আপনি আমার লাইফটারে হেফাজত করছো ও শুকরিয়া তান তোমার দুই রাকাত নফল নামাজ পড়লাম ও সুবহানাল্লাহ তুমি দাড়ি রাখার কারণে যদি একজনে কইনা বেটি দেন এতে বেজার হই চায় না শুকরিয়া আদায় করেন বলে আমি দাড়ি না রাখলে আমার কপালতে মুড়া ফুলনি বাড়ি খারে এক বইয়া দিত ইকুয়ার আইলো না ঠিক কিনা যুবক ভাইয়ের মাইন্ড কোটায় নি গুসা খতরা নি দাড়ি রাখো বিয়া করো বলে না একটা বলিতে কইবা হুজুর দাড়ি রাখলে তার দাড়ি খালি কুসায় আমি কই না দাড়িয়ে কুসাইতো নাই মেসা বকল দাড়ি ইতালাম বালাম্বা ইতান রম ইতা কুসাইতো নাই কুসাইবো যে গুস কসা দেখুন সপ্তাহ খালি কুদাল দিস আসিয়া ফালাই আর মাঝে মাঝে যখন দিলে ওটা কুসাইবো ঠিক না ইকানো ঠিক করাই নি বাত খাইয়া বইছো তৈরি না হান্ডিনো স্টাই কইবো বাড়ি বাদে হ্যাঁ কারণ বেটিন তোরে কাছে দেখো আসেন দারে মারইন না হাতে তারে মারইন বাতে আর দারে মারইন না বাতে তারে মারইন আতে এর লাগি বুঝিয়া ঠিক কিনা ঠিক ওখান হইও আমার দুস্থ হল আমার বুমার বকল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এক নম্বর মান আকালা তাইয়িবান দুই নম্বর ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নতের উপরে যত মুসলমানে আমল করবায় সুন্নত দিয়া যত মুসলমানে তোমার জিন্দেগি তোমার লাইফে তুমি রঙিন করবায় আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত আমি জান্নাতে যাইতাম না যত সময় আমার সুন্নতের উপরে আমল করনেওয়ালা মুসলমান রে আমি জান্নাত নিছি না হৌ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগরে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারে তো কিয়ামতের মাঠে কুদাইতে ভাইতা নাই কারণ কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ নবী হল তাকবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল তাকবা গো নবী আবার নবী ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করলাই আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমারে কুদাইয়া না পাও আমি নবী কইয়ার তিনটা জায়গার মধ্যে তোমরা গেলে আমি নবীকে তোমরা দেখতে পাইবা কও সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন
জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা আমার নবী বলেন এক নম্বর আমার উম্মতরে কইয়া ফুলসিরাতর ঘাটের মধ্যে যাইতা যে ফুলসিরাতর ঘাটও কি যাইতে সময় আমার কত উম্মত হল জাহান্নামে যাইবা আমার আমি নবী জীবিত অবস্থায় কিয়ামতের মাঠে থাকতে আমি বরদাস্ত করতে পারতাম না তাই আমি নবী কইয়া ফুলসিরাতর ঘাটে যাইয়া আমার ডাইন হাত মুবারক দি তোমাদের হাতের মধ্যে ধরিয়া আমি নবী তোমাদেরকে ফুলসিরাতর ঘাট পার করিয়া দিমু সুবহানাল্লাহ जो जहानेर नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया आयशा कियामतेर मैदाने যদি আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পাও আমি নবী খয়ার 2 নম্বর ঘাট ইয়া থাকলো হাউজে কাউসারের ঘাট ওখানে তোমরা যখন যাইবা আমি নবীজিরে দেখতে পাইবা আমি নবী আমার দস্তে নবুয়তের ডাইন হাত দিয়ে আমার প্রতিটা উম্মতরে হাউজে কাউসারের পানি আমি নবী দিয়ে আমার উম্মতের মুখ তুলিয়া দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ফুলসিরাতর ঘাটে যদি আপনার উম্মতে না পায় আমরা উম্মত তো বড় বেফানা হইমু কারণ কিয়ামতের মাঠে খেও খেওরে পরিচয় দিত না আদম আলাইহিস সালামের উম্মতে নবী বলিয়া পরিচয় দিত না ইব্রাহিম আলাইহিস সালামের নবী হলো স্বীকার করবা নবী বলিয়া পরিচয় দিত না ও নবী কিয়ামতের ময়দানে আমরা তো বড় এতিম হইমু আমরা খে হেল্প করব খে সাহায্য করব আবার নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল টেনশনের কোনো কারণ নাই ডরাইবার কোনো কারণ নাই আমি নবী খয়ার কিয়ামতের 3 নম্বর ঘাট মিজানের ঘাট গিয়া দেখবা আমি নবী হাজির আছি কারণ আমার আল্লাহ আমার প্রতিজন উম্মতের নেকি আর গুনাহগুলা মিজান ওজন করবা ওই সময় যদি আমার একটা উম্মত রে আল্লাহ নেকির পাল্লা হালকা করিয়া যদি জাহান্নামে দিলাই আমি নবী একটা বার এক সেকেন্ড লাগি সহ্য করতে পারতাম না সুবহানাল্লাহ ও আয়েশা আমি নবী তোমারে খয়ার আমার উম্মত রে নসিহত করিও আমি নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকতাম না আল্লাহ আমার হায়াতে সীমিত করি লাইছে কিয়ামতের ময়দানে আমার উম্মত রে কইয়া মিজানের ঘাটে যাইতা আমার প্রতিটা উম্মতের কি আর গুনাহ যে সময় ওজন করবা আমি নবী আমার পকেটটা কি আমার উম্মতের জন্য হালকা নেকি দিয়া প্রতিটা উম্মত হলর নেকির পাল্লাটা বাড়ি বানায়া সমস্ত উম্মতরে আমি জান্নাত দিমু সুবহানাল্লাহ এই হলো নবীর মুহাব্বত আমরার ভালোবাসা কিটা দাঁড়িয়ে থামালি আমরার ভালোবাসা কিটা নবীর সুন্নতের খিলাফ চলা নবীর সুন্নত খালি দাড়ি রাখা নাই রে ভাই যেমন মিষ্টি খাওয়া মুসলমানের জন্য সুন্নত সেম নবীর আরেকটা সুন্নত হইল তোমার এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় কোনো মানুষ যদি বেমারের মধ্যে বেমার হয়ে যায় নবীর সুন্নত হইল খাজুরের মশা লইয়া বিস্কুটের মশা লইয়া গিয়া ও বেমারির খবর লওয়া হউটি কিনা খালি বিয়া বাড়ি গেলাই আর মিষ্টি খাওয়া সুন্নত একটু জায়গা 10টা ফেরারা ইকান সুন্নত মানলাম রোজা মাসে জিলাপি খাওয়া সুন্নত খালি অনবরত জিলাপি টানোরায় 12 রবিউল আউয়াল আল্লাহ খালি জিলাপি দেখলিয়া মাইর করডায় নবীর আদর্শ লইয়া মাইর করডায় মগর দেখে জিলাপি দেখলিয়া মাইর করে ওকুর মুখে দিছাইয়া দেখিও শরীরে দিছাইয়া দেখিও আল্লাহর কসম খাইয়া কইয়ার সুন্নতের কোনো গন্ধ পাইতায় নাই হউটি কিনা যেথায় মাইর করে জিলাপি দেখ লইয়া সিন্নি দেখ লইয়া একবার মুখে দিছাইয়া বুঝা যায় আবু জেহেল মার্কা ওইখানে মাথা না খালি গুছা করছ হ্যাঁ জিলাপি খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত এই মানছি কা মগর এই সুন্নতি কেন জানা নাইনি এক মানুষ অসুস্থ হলে ক্যান্সার হইলে ডায়াবেটিস রোগী হইলে প্যারালাইসিস হইলে বিস্কুটের মশা খান লইয়া তার খবর লওয়া এটাও তো নবীর সুন্নত হও সুবহানাল্লাহ 2 নম্বর নবীর এটাও তো সুন্নত যেমন মিষ্টি খাওয়া সুন্নত রমজান মাস আইলে খাজুর দিয়ে ইফতার করা এটাও সুন্নত মানিয়া নিলাম বাজার থাকি দামি দামি খাজুর আনিয়া তুমি ইফতার করতাই মগর তোমার গ্রামের গরিবে খাজুর তো ফাইয়া পাওয়া দূরের কথা খাজুরের বিচি পর্যন্ত টুকাইয়া ফারমা হও ঠিক কিনা তুমি জিলাপি দিয়া তুমি খাজুর দিয়া আজওয়া খাজুর ইফতার করতা এটা নবীর সুন্নত মগর তোমার বাবা তোমার চাচা তোমার দাদাই করো ইফতার করার মতো কোনো ক্ষমতা নাই এটাও তো আমার নবীর সুন্নত তোমার অনুযায়ী তোমার জরুরত অনুযায়ী তোমার করো খাদ্য
খাদ্য রাখিয়া যাহাদের ঘরের মধ্যে খাদ্য নাই রে ভাই ওই ঘরের মধ্যে খাদ্য গুলা পৌঁছাইয়া দেওয়া এটাও আমার নবীর সুন্নত সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমার নবীর একটা আদর্শ আসলো আমার নবীর একটা ব্যবহার গবিন আসলো আমার নবী যদি 7 দিন পর্যন্ত মাস পর্যন্ত গবিন না খায় এরপরেও যে অক্তর খানি আমার নবীদের সামনে পাইবা জরুরত অনুযায়ী ও ওয়াক্ত খাইয়া যতগুলা সামান জমিনের মধ্যে বাঁচিব সম্পূর্ণ সামান নবী বন্টন করিয়া দিতা সুবহানাল্লাহ।